হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনের লাস্ট ডে, তাই তো? তো বৃন্দাবনটা মোটামুটি বেশ সুন্দরভাবে সব জায়গায় ঘুরে নিয়েছি আমরা। এখানে আর কিছু এরকম নেই যেটা ঘোরা বাকি আছে। তো হ্যাঁ, যেটা হচ্ছে ফ্রেন্ডস একটা কৃষ্ণের জন্মভূমি মথুরা। তো ওইটা আর কি আছে, দ্বারকাধীশ আর বিশ্রাম ঘাট, কনস মহল, তারপরে ইয়ে রমন রেতি, এগুলো মথুরাতেই সব এরিয়া আছে। গোবর্ধন ঘুরতে প্রচুর টাইম লাগে বাবা। গোবর্ধন ঘুরতে মোটামুটি 6-7 ঘন্টার ব্যাপার, মানে পুরোটা পরিক্রমা করতে। 21টা না কটা ইয়ে আছে বলো গো? তো যাই হোক, আমরা মথুরাটা নেক্সট ট্যুরে রাখবো ফ্রেন্ডস। এই দুদিন আমরা জমিয়ে জুটিয়ে একদম বৃন্দাবনটা কমপ্লিট করে ফেলেছি। মথুরাতে আমাদের এক স্টুডেন্ট আছে, আমার বরের আর কি। তো কালকে ওর সাথে কথা হচ্ছিল। আমরা ভেবেছিলাম যে আজকে গাড়িটা নিয়ে তো বেরাচ্ছি, নিজেদেরই তো গাড়ি, কোনো অসুবিধা নেই। তো সকাল 10টার সময় যদি আমরা বেরিয়ে যাই তাহলে 3 ঘন্টার মধ্যে কি ঘোরা হয়ে যাবে, তাহলে ওটা একেবারে করেই যেতাম। তো বললো না স্যার, এটা করবে না, কারণ ওটাতে থকে যাবো, আর 3 ঘন্টা ওরকম হবে না, হড়বড়ি হয়ে যাবে। তো বললো নেক্সট টাইম আসতে শুধু মথুরা ঘোরার জন্য, তাই তো গো রবীন্দ্র? এটাই তো বললো নেক্সট টাইম আসতে মথুরাতেই স্টে করতে। তো খুব জলদি প্ল্যান করছি মথুরাতে আসা। আর এখানকার যা লাড্ডু গোপালের সবকিছু পাওয়া যায়, আমাদের দিল্লিতে মোটামুটি সেমই পাওয়া যায়, তাই না বলো? এরকম এক্সট্রা কিছু দেখলাম না যে যেটা কিনা পাওয়া যাচ্ছে না ওইখানে আর এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবারে ওই হচ্ছে আর কি, যেমন লেহেঙ্গা, ওই লং স্কার্ট, ওগুলো খুবই বেশি পাওয়া যায়। তা বাদে যেটা হচ্ছে ড্রেস, এখানকার ওই ড্রেসগুলো, তা বাদে ওড়নার মধ্যে রাধাকৃষ্ণ বা যে কোনো ব্যাগে রাধাকৃষ্ণ, ওটা একটা এক্সট্রা, যেটা ওটা দিল্লিতে পাবো না। বাকি লাড্ডু গোপালে যা যা জিনিস সবই পাওয়া যায়, তাই আর আলাদা করে আমরা কিছু কেনাকাটা করিনি ফ্রেন্ডস, সবই তো ওখানে পাবোই। তবে ইচ্ছে আছে একটুখানি প্যারা নিয়ে যাওয়ার, যদি আজকে রাস্তাতে পড়ে। তাই তো রাস্তায় পড়বে গো মথুরা? না, রাস্তাতে তো পড়বে না, আমরা তো এদিক থেকে বেরিয়ে যাবো না। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো এখানে খেলামই। যে আমাদের মাথার উপরেই হচ্ছে এই যে খুব সুন্দর, এখানটা আমি বসেছিলাম এতক্ষণ ফ্রেন্ডস। তো যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে আছি, বেশ ভালো দেখা যাচ্ছে, তবে কুয়াশার জন্য গোটা কাজটাই কিন্তু পুরো মানে ঢেকে আছে। তো আমি একটুখানি মুছলাম ও কাজটা, তবে দেখা যাচ্ছিল। ঠান্ডা লাগছিল বলে এখানে শুয়ে পড়েছি। আর লাড্ডু গোপাল তো এখানে তোমরা দেখেইছো, লাড্ডু গোপাল আছে ওই মাথার স্থানে আমার টেবিলটাতেই। এখানে সুইমিং পুল আছে। আর সুইমিং পুল আছে, যাবে নাকি সুইমিং পুলে? না। তো এই হচ্ছে জলখাবার ফ্রেন্ডস, অনেক রকমের ভ্যারাইটি জলখাবারই এখানে থাকে। তো আজকে দেখো একদম নতুনত্ব, আজ কোনো রকম ফল নিইনি। আমি ব্রেকফাস্ট কমপ্লিট, দারুণ খেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট। তো চলো এবারে ঘর পুরো মানে রুম পুরো অবধব হয়ে আছে, ওগুলোকে প্রপার করে নিই, দিয়ে পরে গোপুকে খেতে দিয়ে পরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই। একবার মন চাইছিল যে একবার বর কান্ট্রি হলিডেজের সাথে কন্ট্যাক্ট করে ভাবছিলাম আজকের দিনটা স্টে করে যাই আর মথুরাটা ঘুরেই যাই, কিন্তু না ফ্রেন্ডস, হড়বড়ি হয়ে যাবে। আর যেহেতু মেয়েদের স্কুল আছে, একদম ফেব্রুয়ারি পরীক্ষার মুখে শুধু শুধু স্কুল অ্যাবসেন্টটা ঠিক দেখায় না। তো আমরা আসবো খুবই জলদি। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে না বোঝার ব্যাপারটা ভুল হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আমরা 3 দিনের জন্য যাচ্ছি, 3 দিন ঠিক না, 2 দিন মাঝে থেকেছি। মানে আজকে যেমন যাবো, আজকের দিনটা কাউন্ট করলে হবে না। যেদিন এসেছিলাম সেদিন তো দুপুরবেলা করে ঢুকেই ছিলাম। তো মাঝখানে 2 দিন যে ছিলাম, আমরা ভেবেছিলাম আমরা বৃন্দাবন মথুরা পুরোটা ঘুরে নেবো, যেটা কিনা একদমই সম্ভব না। তোমরাও যদি কেউ এরকম ভেবে আসছো, পসিবলই নয়। বিকজ মথুরা নিজের মধ্যে অনেক বড় জায়গা, বৃন্দাবন নিজের মধ্যে অনেক বড় জায়গা। যদি দেখবে তো দেখার প্রচুর কিছু আছে, আর যদি ভাবে মন্দিরই তো তাহলে দেখার কিছুই নেই। তো যদি ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো তাহলে সময় লাগবে ভাই, মোটামুটি 4 দিন 5 দিনের সময় তো লাগবে। তবে নিজের গাড়িতে এসেছিলাম, তাও কালকে একটু জলদি মধ্যে ঘোরা হয়েছে। হ্যাঁ, কাল আমরা অনেকটা ঘুরেছি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন ফাইনালি এবার আমরা প্যাকিং করবো। আমি ওকে বললাম ছেড়ে দাও, এখন যাই, স্কুলটা যেহেতু ইম্পর্টেন্ট আমাদের। আবার আমরা খুব জলদি আসবো, স্যাটারডে সানডের ব্যাপার আছে, মানে স্যাটারডে আসবো, স্যাটারডে এসে পরে পুরোটা ঘুরবো। আর এইবার কোনো অসুবিধা হবে না, বিকজ রমেনদার আছে, ও সাথে ঘুরবে আমাদের, মানে আমাদেরকে নিয়েই ঘুরাবে। হ্যাঁ মা? হ্যাঁ। তো ব্যাস চলো এবার তাহলে প্যাকিং ট্যাকিং কমপ্লিট করি। এখান থেকে আজকের মতো টাটা। আবার অন্য কোথাও, হয়তো মথুরাতে থাকলে পরে অন্য কোনো জায়গাতে আর কি, আর বৃন্দাবনে এলে হয়তো এখানেই, কারণ এখানের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো, তাই না? ফার্স্ট ক্লাস। তো চলো টাটা। চলো আমি গোপুকে নিয়ে নিই। হ্যাঁ চলো চলো। এই গোপুর বোতল, তোর ব্যাগটা ওখানে রাখলাম। চম্পা, গোপুর বোতলটা ধরে নাও তো বেটা। এই যে আমার লাড্ডু গোপাল খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো
প্রণাম করছো? এই যে রাধাকৃষ্ণ। হ্যাঁ প্রণাম করে নাও, চলো। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট। চলো তাহলে এবারে যাই ব্যাক টু দিল্লি। এদের সার্ভিস কিন্তু খুবই ভালো ফ্রেন্ডস। হরে কৃষ্ণা অর্চিড, তোমরা বৃন্দাবনে এলে পরে ডেফিনেটলি এখানে স্টে করতে পারো, খুবই ভালো খুবই ভালো। তা আমরা তো গুগলে 5 স্টার রিভিউ দেবো। আমার লাড্ডু গোপালকে বসিয়ে দিলাম ফ্রেন্ডস, আর লাড্ডু গোপালের জিনিস সব এখানে আছে। তো এবারে চলো। হ্যাঁ হ্যাঁ কাজটা সামনেরটা খালি মুছে দাও। হোটেল হরে কৃষ্ণ অর্চিড না, স্ট্রংলি রেকমেন্ড, তোমরা আসবে বৃন্দাবন এলে এখানেই থাকবে, তাই তো বল? অনেক রুম আছে, ফার্স্ট ক্লাস ট্রিটমেন্ট আছে একদম। জায়গার এক্সপিরিয়েন্স যখন খুবই ভালো হয় না ফ্রেন্ডস, সেখান থেকে যেতে ডেফিনেটলি খারাপ লাগে। সেরকমই আমাদেরও। এক তো এটা বৃন্দাবন, কৃষ্ণ ঠাকুরের নিজের জায়গা, তো 2-3 দিনে মন ভরেই না। আর তারপর এই যে হোটেল, প্রথমে একটু ডাউটে ছিলাম বিকজ কান্ট্রি হলিডেজের আমাদের প্রথম ট্রিপ এটা, তো ভাবছিলাম কে জানে কীরকম কী হবে, যেহেতু তাদের থ্রোতে আসছি। দেখো যতই তারা কমিট করুক এই দেবো সেই দেবো, কিন্তু যতক্ষণ না সার্ভিসটা নেবো ততক্ষণ কিন্তু বিশ্বাসটা হয় না। তো আমি ভাবছিলাম হয়তো আমাদেরকে লাক্সারি নাও দিতে পারে, কিন্তু না ফ্রেন্ডস, ওরা কিন্তু আমাদেরকে লাক্সারি দিয়েছে। তো মানে সবটা খুবই সুন্দর সুন্দর। আমরা একদম ডিলাক্স, আমাদের এদিকটা ডিলাক্স ছিল না, পুরোটা ডিলাক্স, এদিকে পুরোটাই ডিলাক্স, তো আমরা ওই দিকেই ছিলাম। একদম 5 স্টার ট্রিটমেন্ট, খুবই সুন্দর। যখন যেটা দরকার হয়েছে মানে খুব সুন্দরভাবে ওরা হেল্প করেছে, গাইড করেছে, আর আমরা থেকেছি তো খুব সুন্দরভাবেই। তো আমাদের ফিডব্যাক তো একদম 5 স্টার, একদম যে নিয়ে পরেই দিয়ে দেবো। তো চলো তাহলে এবারে, পরের গাড়ি মোছা হয়ে গেছে, গাড়িটার মধ্যে শিশির পরে থাকে তো ভালোই হয়, তার উপর কাপড় বুলি দিলে একদম ঝা চকচকে। তো ব্যাস এবার গাড়িতে বসে বেরিয়ে পড়বো। বর আবার বলে রাস্তাতে নাকি ও ইয়ে যাবে, কানসকিলা যাবে, এখান থেকে নাকি 20 মিনিট, পাশেই বিশ্রাম ঘাট আছে। জানি না। হ্যাঁ গো সত্যি কি যাবে, কি যে বলছে জানি না। চলো গেলে তাহলে শেয়ার করবো। হ্যাঁ 12 মিনিট। আর কাল থেকে আমার বর কলা কিনে ঘুরে বেড়াচ্ছে, এখানে অনেকগুলো খাইয়েছে, আগের দিন তোমরা দেখলেই লাস্ট ব্লগে। আর বলেছি মাংকি না পেলে চিম্পু আর চম্পককে, বাবু মাংকি না পেলে তোমাকে দুজনকে খাইয়ে দেবো, চলবে তো? তোমরা তো মাংকি, তোমরা মাংকি না, এত বড় সাইজের কখনো মাংকি। হ্যাঁ তুমি শিম্পাঞ্জি, তুমি মাংকি। এমনিতে তো তুমিও শিম্পাঞ্জি, আমাদের দুজনের হাইটটা একই। আমি বড় শিম্পাঞ্জি, ড্যাড বড় শিম্পাঞ্জি, তুমি মিডিয়াম শিম্পাঞ্জি। হ্যাঁ আবার এখানে, তাহলে তো লেট হয়ে যাবে। হে ভগবান, এখনো বানানা খাওয়াবে মাংকিকে, এখানে অনেক মাংকি। গাড়িটা লক করলে কিছু পার্টি হবে, তাই এখানটা পুরো সাজাচ্ছে। আজকে মাংকি দেখতেই পাচ্ছি না। এদের এই দেখো অর্চিড গ্র্যান্ড পার্কিং। হ্যাঁ গো এদের এটা অনেক বড়, বলো এখানে মানে এটা একটা সোসাইটির মতন করেছে। হ্যাঁ এদিকে ফ্ল্যাট আছে, ওই দিকটা তো ফ্ল্যাট, ওই যে ওই দূরের গুলো ফ্ল্যাট, ওইদিকে ফ্ল্যাট, আর এইটা করেছে ব্যাংকুয়েটের মতন, দেখছো এদিকে। হ্যাঁ এই যে এখানে অনুষ্ঠান হবে, আর ওই দিকটাতে যারা নিজেরা মানে পুরোটা নিয়ে থাকতে পারে না গো, অনেক বড় ফ্যামিলি যারা আছে তারা। চলো এখানে মাংকি নেই, मंकी यार नहीं दिखा अभी फिलहाल, तो चलिए चलते हैं कहीं और। গাড়িটা বাবু এসো 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 এসো, ওই ব্যাগটা ছুবে না। হ্যাঁ তোমরা ঘুমালে এদিক করে ঘুমাবে না, না ঢোকো ঢোকো ফটাফট ফটাফট। এত টাইম কেন লাগাচ্ছ? आराम से रिलैक्स হয়ে বসে যাও, ঠিক আছে? এটা বার করে দিতে দেন, ওই ছোট। হ্যাঁ হ্যাঁ এখন সময় হচ্ছে 11:11। তা বর এখানে সিরিয়াসলি কানসকিলাই দেখছি সার্চ করতে যাচ্ছে। হ্যাঁ গো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিল্লি যেতে লেট হয়ে যাবে না? কোনো লেট হবে না। ওই ছোটটার ফ্রকটা ছোট করে 5 রুপিস, 5 না না এম করে দিলে 5 রুপিস হলে তো আমাদেরকে দিয়ে দিত, ওটা 150 রুপিস ছিল। আরে বাইরে রেখেছিল। Starting route to Kanskila. ওই যে কিউট ডলটা কাল আমরা নিতে চাইছিলাম না, ওই কিউট ডলটার ফ্রকটা ছোট করে
দেখালো 5 রুপিস কিন্তু দামটা তো বাড়িয়ে রেখেছে। ভুল করেছে না, কি করবে মা, তুমি 5 রুপিস দেখতে পেলে। এই কথাটাও কাল থেকে আমার কানের সামনে বলে যাচ্ছে, মা ওটা 5। আমি খাচ্ছিলাম বাদাম, এসে নি বাদাম ভাজা খাচ্ছিলাম, বর খেলো, তারপরে তো আমাকে কানে বসে, ও মা মা জানো ওই দলটা না 5 রুপিস লেখা ছিল, আমি দেখে দিই। তোতলেলাম বালা ওরে নাম তো দিলে বলি টাটা। Onto Sunrack Road. টাটা টার্ন লেফট। কৃষ্ণ রেজর্ট হরে কৃষ্ণ টাটা আঙ্কেল টাটা। এই জায়গাটাতে কিন্তু সেদিন আমরা দাঁড়িয়েছিলাম, প্রেমানন্দ মহারাজ যিনি এসেছিলেন মানে ওনাকে দেখতে। এই জায়গাটাতে কিন্তু পুরো লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থাকে, পুরো লাইন দিয়ে। আচ্ছা তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না, আমরা হোটেলে পে করলাম কত টাকা জানো? কত টাকা বল? 500 টাকা, মাত্র 500 টাকা। কারণ আমরা 2 বোতল জল নিয়েছিলাম আর একদিন ডিনার করেছিলাম, ওইটারই টাকা লেগেছে ব্যাস। বাকি আমরা ডিনার আর পরশু দিনও আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে সন্ধ্যাবেলা যেহেতু এটা ওটা সেটা অনেক কিছু খেয়েছিলাম, দিয়ে আমি আর 2 মেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বর কাজ করছিল, তো ওরও খিদে ছিল না, তাই অর্ডারও করেনি আর আমাদেরকেও ডাকেনি, কারণ আমরা বলেই শুয়েছিলাম খাবো না। আর কালকে তো ফ্রেন্ডস আমরা মানে ঘুমাবো বলে ঘুমাইনি, কাল জাস্ট এরকম ছিল কি 15 মিনিট রেস্ট করছি আর তারপর উঠে যাব। তো বড় অ্যালার্ম লাগিয়ে রেখেছিল যে উঠে যাবো, আর আমাকে বললো তুমি মেনুটা দেখো কি নেবে। যদিও কালকেও আমাদের খিদে খুব ছিল না, বাইরে গিয়ে পরে ওই অনেক কিছু খেয়েছিলাম। হ্যাঁ, বাইরে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম। তো কালকে আমরা সবাই 8:30টার সময় ঘুমিয়ে পড়েছি ফ্রেন্ডস, কাল 8:30টায় ঘুমিয়ে পড়েছি, আজকে সকাল 7:30টায় উঠেছি। তাই আমরা 2 দিনই ডিনারটা করেছি, এই একদিনই ডিনারটা করেছি। হ্যাঁ, তাই রুট চেঞ্জ করতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ মানে অনেকটা উল্টো ঘোরা পড়ে যাবে ফ্রেন্ডস, আর আমরা রেস্টটা নিতে চাইছি না। আমাদেরকে এখানে এই গাড়ি দাঁড় করে দিতে হবে, ওদের গাড়িতে যেতে হবে। হ্যাঁ, তো সেটা করতে চাইছি না, বিকজ আজকে আমাদের যাওয়ার দিন। ঠিক আছে, নেক্সট টাইম ভালো করে আসবো, তখন কানস্কিলা মথুরা সবকিছু ঘুরবো। তো যাই হোক, যেটা বলছিলাম ফ্রেন্ডস কি এখানে ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ফোনটা এই জন্য করলাম, রাখলাম, সামনে থেকে পুলিশ এসে দেখছি ফটো তুলছে। কি ব্যাপার, কাজটা খুলে বলছে আমি নাকি সিট বেল্ট বাঁধিনি। আমার সিট বেল্ট বাঁধা ছিল ফ্রেন্ডস, বাট হাতটা আমার এরকম ছিল, এরকম, যে কারণে বাইরে থেকে দেখতে লাগছে আমি বাঁধিনি। তা আমি এরকম করে দেখালাম, তো বলছে ম্যাডাম আপ উপর করকে রাখিয়ে, এই তো দিকটা নেই। আমি কা কই নেই। তুই পুলিশটাই বললো কি গাড়ি পার করে গাড়িতে ওদের টোটোতে ঘুরতে হবে, থাক কোনো দরকার নেই, আজকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ যেটা বলছিলাম, কাল পরশু 2 দিনই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই ডিনার করিনি, একদিনই ডিনার করেছি। তো ওই একদিনের ডিনার প্লাস 2টো বটল নিয়ে 500 টাকা দিয়েছি, তাই তো। তো চলো ব্যাক টু দিল্লি। দিল্লির লোকেশন দিয়ে দাও। দিয়ে দিয়েছে, চলো। এই যে পেয়ে গেছে ফিঙ্গার চিপস। তো এখন আমরা চলে এসেছি প্রথম টোল। মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি ফ্রেন্ডস, তো এখন একটু রেস্টিং টাইম। গাড়িটাকে একটু 2 মিনিট রেস্ট করি। হ্যাঁ, সাথে বরের হাতটাও, হ্যাঁ, স্টিয়ারিং ঘুরিয়েই যায়। তো আমাদের মোটামুটি এখনো আরো 1.5 ঘন্টা লাগবে ঘরে পৌঁছাতে। তো আমি এই জাস্ট মুনুর সাথে ফোনে কথা বলছিলাম, কি করব, একটু মনটা খারাপ লাগছে বর। দেখি দিল্লি ঘুরতে যাই, আমরা যাচ্ছি দিল্লি ঘুরতে। আমার বর আবার এইসব দিকে না সত্যি আমি মানে বেশ ভালোই পেয়েছি ফ্রেন্ডস। মানে কোথা থেকে আসার সময় যখন মন খারাপ করছে, আমি তো খুব এক্সপ্রেস করি, ও তো অত এক্সপ্রেস করে না, কিন্তু সেই টাইমে কিন্তু ওরও খারাপ হয়। আর ও না একটা জায়গায় আরেকটা বলতে থাকে কি হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে এই জায়গায় ঘোরাবো, ওই জায়গায় ঘোরাবো। মানে এখন ওই রুমে বলছিল কি এবার দিল্লি ঘোরাবো। এখানে দেখলাম তো কৃষ্ণ ঠাকুরকে, এবার বাবার আকবরের অনেক কিছু আছে দিল্লিতে দেখাবো। আর যদি বাবার আকবর ছাড়া কিছু দেখতে চাই তো ডাবর চকের পাশে আছে আমাদের ও দিল্লি ঘোরাবে আমাদেরকে। হ্যাঁ, তো বাবুদের এখন ফেব্রুয়ারি মাসটা একদম ক্রুশিয়াল টাইম, বাবুদের পরীক্ষা, আবার মার্চের দিকে আবার ঘোরাফেরা হবে আমাদের। এখন ওই দেখি ফরেনের কখন হচ্ছে প্ল্যান। এবারে ফরেন থাক, আমরা এখন ইন্ডিয়াটা ঘুরেই যাব না, আমাদের ওই প্ল্যানটা আছে, হাই প্রায়োরিটি আছে। জানুয়ারিতে হয়ে যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাসপোর্ট আর মালদ্বীপসের ওই কেসগুলো হয়ে গেল, এবারে মালদ্বীপস তো ক্যান্সেল। তো এইবারে ভাবছি আমরা চলো দেখি থাইল্যান্ড ওই ঘুরবো।
হ্যাঁ ওই থাইল্যান্ডের মধ্যেই তো আছে, থাইল্যান্ডে আছে পাটায়া, ব্যাংকক আর ফুকেট। তো ফুকেট যাবো কেন, ওইখানে খুব ইচ্ছা আছে অনেকদিন ধরে টাইগার টেম্পল যাওয়ার। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমরা এতটা এক্সাইটেড কেন বলো তো, কারণ আমরা এখানে জিরো অ্যামাউন্টে যাবো, মানে টুকটাক যা লাগবে। কারণ আজকেও যদি বলতে যাই আমাদের হোটেলে 18,000 টাকা বিল হয়েছে, কারণ বড় বিলটা দেখলো, বাট আমরা কেবল 500 টাকায় পে করলাম, যেটা কিনা আমরা ডিনারে খেয়েছিলাম একবার খেয়েছিলাম। হ্যাঁ, আর দুটো ওয়াটার বটল নিয়েছিলাম, ওইটারই আমরা পে করলাম, বাকি কিন্তু আমাদের 1 টাকাও লাগেনি। তো যেটা বড় বলছে আমরা থাইল্যান্ড যাবো, সেখানে তো আমাদের ওই 500 টাকাটাও লাগবে না, পুরোটাই ফ্রি, যাওয়া আসা থাকা সবকিছু। তাছাড়া যদি আমরা নিজের কিছু খরচা করি সেটা আলাদা, কিন্তু থাকা খাওয়া যাওয়া আসা সব একদম ফার্স্ট ক্লাস। আর কি বলতো ফ্রেন্ডস, প্রথম যেটা এদের কাছে এটা আমাদের নাইটস কাটালো, কিন্তু থাইল্যান্ডটা তো কমপ্লিমেন্টারি, তো এইটাতে কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সটা খুবই ভালো হয়েছে। এবার থাইল্যান্ডটাও যদি খুবই ভালো হয় তো ডেফিনেটলি মানে বলবো খুব ভালো। হ্যাঁ প্রথমটা ভালোই হলো, তারপর আমরা আগে ওই কমপ্লিমেন্টারিটা পাই, তারপর আমরা এখানে ফিডব্যাক দেব। এখন আমরা কোনো ফিডব্যাক, এখন আমরা যে হোটেলে ছিলাম হোটেলের ফিডব্যাকটা দেব, কিন্তু ওই কান্ট্রি হলিডেজ যেখান থেকে নিয়েছি ওইখানকার ফিডব্যাকটা আমরা ওই ফরেন ট্রিপ থেকে আসবো, তারপরে আমরা বুঝবো যে হ্যাঁ চলো ঠিক আছে। এরকম ক্লাব মহিন্দ্রা আছে, আমরা নিয়েছি কান্ট্রি হলিডেজ ট্রাভেল, তো এরকম হয়তো আরো আছে, বাট কান্ট্রি হলিডেজটা মোটামুটি ঠিকই আমাদের এক্সপেরিয়েন্স হলো। হ্যাঁ, এটা আমরা নাইটস কাটালাম তাই। এবার আমরা ফরেন ট্রিপটা পেয়ে যাওয়ার পর কমপ্লিমেন্টারিটা, তারপরে আমরা ফিডব্যাকটা দেব। এখন আমরা কোনো ফিডব্যাক দেব না, তবে হরে কৃষ্ণা অর্চিডের ওইটা ফিডব্যাক দেব, হোটেলের ফিডব্যাকটা গুগলে খুবই ভালো, তোমরা আসতে পারো, থাকতে পারো। তো চলো অনেকক্ষণ রেস্ট হলে এবার বেরোয় নাকি। এখান থেকে আমরা যাবো ফ্রেন্ডস আমাদের ফ্ল্যাটে, কারণ চাবির ব্যাপারে কথা ফাইনাল করব, কারণ চাবি এবার নিতে চাইছি। তো যাই হোক, ওটা তোমাদেরকে এখন মানে বলতে পারছি না, মানে বুঝাতে পারবো না। চাবিটা একটা নেয়ার ব্যাপার চলছে এখন, তো জলদি আর কি চাবিটা নেব। তো ওই কারণে ভাইয়ার সাথে কথা বলতে যাব যে এবার বাস কাজ আরম্ভ করব। অনেকটা দিন হলো, এবারে কাজটা আরম্ভ করতে হবে, না তো লেট হয়ে যাবে, তাই না? চলো টাটা। বন্ধ কর তোরা, আমাদের আওয়াজ হচ্ছে। আমাদের ওই ফ্ল্যাটে চাবি নেওয়ার নিয়ে কথা ছিল ফ্রেন্ডস, তো হয়ে গেছে। তো এখন আমাদেরকে ওই আর কি যা প্রসেস আছে করতে হবে কিছু, তারপরে ওই 1 সপ্তাহ 10 দিন লাগবে চাবিটা পেতে, তারপরে কাজ জোরে সোরসে স্টার্ট হয়ে যাবে। তো এখন আমাদের গাড়িতে মোটামুটি সংসার আছে, আমাদের ট্রলি সব থেকে বড় আমাদের গোপাল আছে, তাকে নিয়ে পরে এখন উপরে যাব। উপরে গিয়ে পরে আবার এই যে দুধ আর ডিম সাথে নিয়ে এসছি, ঘরে এসে গেছি, মানে পেটের চিন্তা, নিজেকেই রান্না করতে হবে। আর তো হোটেলে নেই যে ফোন করলেই পেয়ে যাবো বা বাইরে গেলেই খেয়ে নেবো। এবারে যাই, আলু সিদ্ধ ডিম সিদ্ধ বাঙালিদের খুবই ফেমাস খাবার, কোথা থেকে ফিরে এলে তো এইটাই হবে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ ভাত। আর দেখো, তো চলো উপরে যাই তাহলে, এই সব সংসার নিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ফ্রেন্ডস পুরো কাজ করেছি, একটুও দাঁড়াইনি। তো এই দেখো আমার রান্না বান্না রেডি। দেখো বাঙালিদের খুব প্রিয় খাবার, যখন আমরা রান্না করতে মন করে না বা হয়তো ঘুরে কোথা থেকে এলাম, তো এই খাবারটা না তৃপ্তিকর খাবার। প্রথমে ভেবেছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবো, দিয়ে দেখলাম না, ঘি বাড়ন্তি আছে। তখন আমি পাতলা করে টমেটোর ডাল করলাম, রসুন ফোড়ন দিয়ে আলু মাখলাম, পেঁয়াজ আর লঙ্কা ভেজে, আর ডিম সিদ্ধ আর ভাত। হ্যাঁ বানিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না, দাঁড়াও সামনে থেকে দেখাই। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু মাখা, তার সাথে একটা শসা ছিল কেটে নিলাম, আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ একেবারে ধুয়ে উঠছে, আর এই যে ভাত। এরই মাঝে মাঝে কিন্তু গিয়ে পড়ে ছাদের টাঙ্কিতে, মানে টাঙ্কিতে জল চালিয়ে দিয়ে এসছি, ভরছে জল। এদিকে দুধ কেটে গরমে চাপিয়ে দিয়েছি, আসার সময় ডিম আর দুধ কিনে নিয়ে এসেছিলাম। তো দুধ গরম করা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চাটা যদি খাই, রাতে দুধ খাই, সে তো খাবোই, তো ওই জন্য গরম করা হয়ে গিয়েছে। এবার ব্যাস খালি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দেবো। বরকে বললাম, ও স্নান করলো, গোপালকে জায়গায় নিজের স্থানে বসিয়ে দিতে, আর তারপর আমি এগুলো খেয়ে একেবারে স্নান করে পরে যাবো ফ্রেন্ডস সন্ধ্যা দিতে। তো
তো অ্যাকচুয়ালি ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ বুঝতেই পারছো গাড়িতে এসছি, যদি ট্রেনে আসতাম তাহলে এসে পরে আমি ড্রেস ফ্রেস আগে চেঞ্জ করতাম। যেহেতু নিজেরই গাড়িতেই এসছি, আর সকালবেলা ওইখানে জলখাবার খাওয়ার পরে আমি রেডি মানে ফ্রেশ হয়ে স্নান করে এই ড্রেসটা পরেছিলাম, ওই জন্য আর এসে নিয়ে আলাদা করে চেঞ্জ করিনি, হাত পা ধুয়েছি, হ্যান্ড ওয়াশ করে কাজে লেগে পড়েছি। তো চলো ফ্রেন্ডস, তাহলে এই ব্লগটা গিয়ে এখানে এন্ড করে ফেলছি। আগামীকাল আসছি একটা নতুন ব্লগের সাথে। হ্যাঁ আগামীকাল তো আসছি, বাট এদিকে এখন 2-3 দিন জানি না, আমার ছুটি, মানে ব্লগ বানাবো না, বুঝতেই পারছো। 3টে ব্লগ এখন আমার পেন্ডিং এ পড়ে গেল, যেগুলো আগে শেষ করব তারপরে, কারণ ডে টু ডে যেহেতু আমি পোস্ট করি, তো সেই কারণে এখন আর 2-3 দিন ব্লগ হবে না, তারপর আবারও ব্লগ বানাবো। তো তারপর আবারও ভিডিও বানাবো। তা চলো, তোমাদের সাথে কিন্তু আবারও আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে তোমাদের। তো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে লাইক করে দিও। তো আজকের জন্য বাই বাই, লাভ ইউ অল, টাটা।